লোকের মুখে শুনেছি কবুতরের ঝোল খেলে নাকি শরীরের রক্ত হয়। এটা বিশেষ করে কবুতরের যে বাচ্চা সেটা নাকি এইভাবে পাতলা ঝোল করে রান্না করে খেলে শরীরের রক্ত হয়। তো আমি দুইটা আজকে কবুতরের আন্ডা বাচ্চা কিনেছিলাম, সেই দুইটাই আজকে পাতলা ঝোল করেছি। চলেন কীভাবে করেছি দেখাসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নূর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে দুইটা কবুতর আছে, কবুতরের বাচ্চা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আবার অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। তো তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করছি। এখানে 3টা এলাচ দিয়েছি, 5টা লবঙ্গ দিয়েছি, 3 টুকরা দারুচিনি, একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটা 1 মিনিটের মতো এটার মধ্যে একটু নেড়ে চেড়ে নিব। তা আমি নাড়াচাড়া দিতে ভুলে গিয়েছিলাম। তো এটা যখন একটু ভাজা হবে তার মধ্যে দিয়ে দিব আমি এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে 1.5 টেবিল চামচ আছে, আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর এখন দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে এখন আমি 1 মিনিটের মতো তেলে ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এটার মধ্যে দিয়ে দিছি আমি 1 চামচ, 4 চামচের 1 চামচ পোস্ত বাটা। তো এখানে 1 চামচ আছে পোস্ত বাটা দিয়ে আমি এটাকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব। পোস্ত অনেক রান্নাতেই ব্যবহার হয়, তো আমি আজকে এখানে ব্যবহার করেছি। আসলে এই রান্নাটা অনেক টেস্টি হয়েছিল, আপনারা একদিন করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। ভালো করে ভেজে নিয়ে এটার মধ্যে এখন আমি একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি শুকনো মশলা অ্যাড করব যাতে পুড়ে না যায়। আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচের একটু কম হলুদ গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন এটাকে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে অ্যাড করে দেব আমি লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি এই মশলাটাকে আমি ভালো করে কষে নিব। উপরে তেল ভেসে আসা পর্যন্ত কষে নিতে হবে। আর সব সময় বলে থাকি যে মশলা কষানোর উপরে ডিপেন্ড করে তরকারির স্বাদ। তো যতটা সময় নিয়ে মশলাটা একটু কষে নেবেন ততটাই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু 1 মিনিটের মতো অপেক্ষা করছিলাম। 1 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা কবুতরের গোশগুলো দিয়ে এর মধ্যেই এখন আমি কেটে রাখা 2টা আলু দিয়ে দিব। আলু মূলত আমি খাই না, তারপর আলু ছাড়া আমার চলেই না। আলু ছাড়া আমি তরকারি রান্না করতে পারি না। যেহেতু কবুতরের বাচ্চা, এটা রান্না হতে সময় লাগবে না। আলু সিদ্ধ হতে সময় লাগবে, কিন্তু কবুতরের বাচ্চা সিদ্ধ হতে সময় লাগবে না। সেজন্য আমি কবুতর প্লাস আলু সব একসঙ্গেই আমি কষে নিচ্ছি। আর এই কষাকষির কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। আমি অনেক দিন যাবত আমি কিছু ভিডিও মেক করতে পারছি না, ভিডিও দিতে পারছি না। তো সবার কাছে একটা অনুরোধ, প্লিজ আমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, লাইক করবেন। ভিডিও যেহেতু আমরা করি, আমাদের একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, তারপরেও চেষ্টা করি। বাচ্চা কাচ্চা সামলে, সংসার সামলে ভিডিওটা তৈরি করতে অনেক সময় লাগে। এই জন্য দেখা যায় সবসময় ভিডিও করা হয় না। ফাঁকে ফাঁকে যতটুকু পারি ততটুকুই করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আপনারাই যদি আমাদের ইগনোর করেন, এটা আসলেই আমাদের কাছে খুব কষ্টদায়ক। তো সবার কাছে অনুরোধ, সবাই পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরা যারা নতুন আছি আমাদের সাপোর্ট করার চেষ্টা করবেন, আমরা একে অপরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে আমি বেশ কিছুটা সময় আমি এইটা কষে নিয়েছি। এখন আমার কষাকষির পালা শেষ। এখন এটার মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে নারকেলের দুধ। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি নারকেলের দুধ ব্যবহার করব। এখানে আমি নারকেলের দুধ দিয়ে আজকে কবুতরের গোশটা ঝোল রান্না করব। নারকেলের দুধ দিয়ে রান্না করলে আমার আসলে সেই তরকারির টেস্টটা এতটাই
ভালো লাগে, যা বলার মতো না। আমি সব সময় বিশেষ বিশেষ কিছু রান্নায় আমি নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করি। আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর আমার এটা খালা আছে, সেই খালার কাছ থেকে শিখেছি। আর খুলনার অধিকাংশ মানুষই দেখা যায় নারকেলের দুধটা ব্যবহার করে অনেক তরকারিতে। তো সেই ক্ষেত্রে আমিও বিশেষ 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 রান্নাগুলোতে আমি নারকেলের দুধটা সবসময় ব্যবহার করে থাকি। তো এই তো আমার কষানো শেষ। এখন এখানে হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ আমি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটার মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করব, আর এটাই হচ্ছে ফাইনাল ঝোলের পানি। এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে এটাকে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো আমি রান্না করে নিব। না 4 থেকে 5 মিনিট পরে ফিরে এলাম। দেখেন কবুতরের গোশগুলো সিদ্ধ হয়েছে, বাট আলুটা এখনও সিদ্ধ হয়নি ভালোভাবে। আমি আরও 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে যদি আপনারা চান আপনারা ভাজা জিরের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি ভাজা জিরের গুঁড়ার ফ্লেভারটা পছন্দ করি না, তাই দেই নাই। ওটা অনেকেই পছন্দ করে, আপনারা দিতে পারেন। তো এই তো নাও আমার রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।